এই পৃথিবীতে সবচেয়ে কঠিন বলে যদি কোনো কাজ থেকে থাকে তবে জানো তো সেই কাজটা হচ্ছে মানুষ চেনা। আজকাল মানুষ চেনা বড্ড দায়। কিছু মানুষ আছে যারা সব সময় যদি তুমি ভালো কাজও করো তবুও তোমাকে কথা শোনাবে, খারাপ কাজ করলেও তোমাকে কথা শোনাবে। তবে আমার বর সবসময় আমাকে বলে যে কখনো তুমি লোকের কথায় কান দেবে না। একবেলা না খেয়ে থাকলে মানুষ কিন্তু তোমাকে খাওয়াতে আসবে না। সুতরাং তারা কি বললো না বললো সেসব কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচতে শেখো, দেখো অনেক শান্তি পাবে। আসলে আমরা বুঝি না যে কিছু সময় মানুষের বকবকানিতে কান দিতে নেই, তাতে করে আমাদের জীবনের শান্তি কিন্তু বিঘ্নিত হয়, জানো তো। আচ্ছা, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে চলো তো নিজের পরিচয়টা একবার দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, তোমরা অনেকেই আছো যারা আমাকে চেনো, আসলে তোমরা প্রতিদিন আমার সাথে থাকো, পাশে থাকো, তাই চেনা। তবে যারা আজকে হয়তো আমার ভিডিওটি নতুন দেখবে তাদের জন্য আমার পরিচয় দেওয়াটা কিন্তু অত্যাবশ্যক। তাই প্রত্যেক দিন নিজের পরিচয়টা কিন্তু আমি এভাবেই দিয়ে থাকি। গল্প করতে করতে আলু ভাজা করেছি, ডাল করেছি, আর ওখানে রয়েছে পাঁপড় ভাজা। আর বলে রাখি, আমি আজকের ব্লগটা শুরু করেছি কিন্তু গতকালকের ব্লগের বাকি অংশটা দিয়ে। এখানে আমি একটা বোকার কাজ করেছি, অনেকটা পরিমাণে আলু কাটা হয়ে গিয়েছিল, তবে আমি ভেবেছিলাম যে আমার ছোট কড়াইতে এই আলুটুকু হয়তো এঁটে যাবে, আর সেই মতো আমি ছোট্ট কালো কড়াইটিতেই কিন্তু আলু ভাজা বসিয়েছিলাম। কিন্তু আলু ভাজা বসানোর পর ভীষণ বিপদ হয়ে গেছিলো, নাড়তে চাড়তে যে কী অসুবিধে হচ্ছিল, আর সেই সাথে ঢাকা চাপা দিতেও অসুবিধে হচ্ছিল। আর কড়াইটা যেহেতু ছোট্ট আর একটু পাতলা, খুব তাড়াতাড়ি তেতে গেছিলো। আলু ভাজাগুলো জানো তো কেমন একটু পোড়া পোড়া টাইপের হয়ে গিয়েছিল, তবে খুব বেশি যে পুড়েছিল তা কিন্তু নয়। আচ্ছা, আলু ভাজা নামিয়ে সব তরকারি মিটকেসের মধ্যে রেখে সোজা কলের পরে চলে এলাম। সকালে তো এক চক্কর থালা বাসন ধোয়া হয়ে গেছে, সেটা গতকাল তোমরা দেখেছো। আর এখন এই যে টুকিটাকি যে কড়াই টড়াইগুলো, আর সেই সাথে প্রেশার কুকার, আর রয়েছে দুটো হাতা, একটা কাপ, এগুলো এখন ধুয়ে মেজে নিচ্ছি। একটা কথা বলি, আমার এই কাজকর্মগুলোকে কিন্তু অনেকের একঘেয়েমি বলে মনে হতে পারে, তবে একটা জিনিস তোমরা বিচার বিবেচনা করে দেখো যে আমাদের মতো প্রত্যেক গৃহিণীদের সংসারের কাজকর্মগুলো কিন্তু একই রকম হয়। আমরা চাইলেও আমাদের সংসারের কাজের মধ্যে ভ্যারাইটি আনতে পারি না। আর আমরা যারা তোমাদের সঙ্গে ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তারা কিন্তু চাইলেও অন্য ব্লগ শেয়ার করতে পারি না, কারণ কি আমরা আমাদের এই সংসারের কাজকর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকি, আর এখানে ওখানে ঘোরাফেরা করতে কিন্তু খুব কমই যাওয়া হয়। আর সেই সাথে আরও একটা কথা বলি, আমরা যারা প্রত্যেক দিনের ঘরোয়া কাজকর্ম দেখাই তারা যদি হট করে বাইরে গিয়ে অন্য কোনো ট্রাভেল ব্লগ দিই কিংবা অন্য কোনো পুজোর কিংবা মেলার ব্লগ দিই, ফট করে কিন্তু সেই ব্লগের ভিউজ আসে না, তখন আমাদের চ্যানেলটা কিন্তু অনেক ক্ষেত্রে ডাউন হয়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমরা যারা ঘরের কাজকর্ম দেখিয়ে ব্লগ করি তাদের ক্ষেত্রে। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুরানো টিনের ঘরটা নতুনভাবে সাজিয়ে নিলাম, আর পুরানো জিনিস দিয়েই কিন্তু ঘরটাকে নতুনভাবে সাজিয়েছি। কেন বলো তো, ওই যে পুজো উপলক্ষে আমি ঘর ঝাড়া মোছা করেছিলাম, ঝুল ঝেড়েছিলাম, সেই সাথে ঘরের প্রত্যেকটা কোণা কোণা পরিষ্কার করেছিলাম, আর এই আর্টিফিশিয়াল ফুলগুলোও কিন্তু ধুয়ে টুয়ে একদম শুকিয়ে রেখেছিলাম। তবে যেহেতু মহালয়ার দুদিন পর থেকে আমাদের অসহ্য পড়ে গিয়েছিল, মনে আছে, সেই জন্য এইসব কোনো কিচ্ছুতে হাত দিতে পারিনি। আজ পুজোর অনেক কটা দিন পর, মোটামুটি দীপাবলির আগেই বলতে পারো, আমার এই ছোট্ট ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে নিলাম। আসলে অনেক দিন হলো ঘরের পর্দাগুলোও তো লাগানো ছিল না, ফুলগুলোও খোলা ছিল, আর আজকে যখন পর্দা সহ ফুল টুলগুলো লাগিয়েছি তখন ঘরটা না একদম নতুনের মতো লাগছে। কি বলো তো, আমরা কিন্তু ঘরের কোনো পরিবর্তন করতে পারি না, ঘরের জিনিসপত্রের কোনো পরিবর্তন করতে পারি না, তবে একটু আধটু ঘরের ছোট্টখাটো জিনিসগুলো যদি এদিক ওদিক সরিয়ে গুছিয়ে গাছিয়ে রাখা হয়, একটু নতুনত্ব আনা যায়, তাহলে একটা পুরানো ঘরও অনেকাংশে সুন্দর লাগে দেখতে, তাই না? আচ্ছা, এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেয়াল করো, কাজকর্ম সেরে আমি কিন্তু ঝটপট রেডি হয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, আজকে থেকে তো ছেলের স্কুল শুরু হয়েছে, সেই পুরানো রুটিনে ফিরে যাব। ঝটপট সমস্ত কাজ মোটামুটি 9:30টার মধ্যে কমপ্লিট করে ছেলেটাকে আনতে যেতে হবে। ও স্কুল ছুটি হবে ওই মোটামুটি 10টার সময়। আজকে যেহেতু আমার বর আছে সেজন্য আমার হয়তো অসুবিধা হবে না, বাইকে করে যাব, ঝট করে যাব, ফট করে ছেলেটাকে নিয়ে চলে আসবো। তবে এর পরের দিন থেকে যখন ও থাকবে না, আমার বর যখন আবার ডিউটি
ছুটিতে চলে যাবে তখন কিন্তু ছেলেকে আমাকে একাই দিতে যেতে হবে, একাই আনতে যেতে হবে। সেক্ষেত্রে কাজের প্রেশারও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, আর সেই সাথে ঝটপট করে সমস্ত কাজও করতে হবে। আর আজকে আমাকে মন ভোলা রোগে ধরেছিল। কি বলতো, স্কুল থেকে ছেলেকে আনার সময় যখন স্কুল ছুটি হয়েছিল তখনও যে আমি একটু ভিডিও ক্লিপ নেব সেটাও কিন্তু নিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমার বর আমাদেরকে বাড়ি নামিয়ে দিয়ে সে গেছে ঘুরতে, আর এই ফাঁকে আমি কিন্তু সোনাকে খাইয়েও দিয়েছি। আর তারপর টেবিলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। মাঝে মধ্যে টেবিলটাকে আমরা বাইরে বার করি, আবার মাঝে মধ্যে বাইরে বার করি না। আসলে সুবিধে বিশেষ, যখন দেখি বেশি অসুবিধা হয় তখন ওকে বাইরে বার করে দিই, আবার যখন দেখি যে না অসুবিধা হচ্ছে না ওকে ঘরেই রাখি এক কোনায়। কেন কি বলো তো, ওই তোলাপাড়া তো আমাকেই করতে হয়, সেক্ষেত্রে কিছু সময় হলেও একটু কষ্ট লাগে। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেয়াল করো, ছেলেকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। এখনও দুপুরের দিকটাতে গরম পড়ে, সেই জন্য ওকে না স্যান্ডো গেঞ্জি পরিয়েছি। আর সোনাকে এখন স্নান করিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে দিলাম, ওকে পড়াতে আসবে। আর এই মুহূর্তে আমি স্নান করে নিলাম। আজ অনেক দিন পর জানো তো পুজো দেব, মনে একটা আলাদা রকম আনন্দ লাগছে। আসলে সেই অসহ্য পড়া থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা কিন্তু সন্ধে কিংবা পুজো কোনো কিছুই দিইনি। সমস্ত কিছু মিটে গেছে, 15-20 দিন বার হয়ে গেছে। তারপর থেকে কিন্তু 21 দিনের পর থেকে মোটামুটি আমরা পুজো দেওয়া শুরু করছি। আচ্ছা, মোটামুটি আমাদের এখানে কিন্তু শীত শীত ভাব পড়ে গেছে। তোমাদের ওদিকে কে কোথা থেকে দেখছো, শীতের আবহাওয়া কি এসছে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর এখনই দেখো স্কিনে কিন্তু টান ধরা শুরু হয়ে গেছে। বিকালের দিকটাতে না আমার মুখে বেশি টান ধরে। এই তো আর কটা দিনের অপেক্ষা, তারপর শীতের জন্য ময়শ্চারাইজার আনতে হবে। সত্যি কথা বলি, আমার না শীতকাল ভীষণ বিশ্রী লাগে, আমি শীতকে ভীষণ ভয় পাই। আচ্ছা, স্নান করার পর রেডি হয়ে সোজা কিন্তু চলে এসেছি বাইরে। আমাদের ঘরের বাইরে যে সাদা ফুল গাছটা লাগানো আছে সেখানে বেশ পরিমাণ ফুল হয়। তবে কি বলো তো, ফুলগুলো না প্রচণ্ড ছোট ছোট, এগুলোকে দিয়ে সিংহাসন সাজালেও না সিংহাসনটা ভরাট ভরাট লাগে না। আর বড় বড় ফুলগুলো যদি অল্প কিছু ফুল দিয়েও সিংহাসন সাজানো যায় তাহলে সিংহাসনটা দেখতে অনেক ভরাট লাগে, অনেক ভালোও লাগে। আচ্ছা, এখন সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে সোজা চলে এসেছি মেলাতে। আমরা কোথায় এসেছি বলো তো, আমরা এসেছি লক্ষ্মী পুজোর মেলা দেখতে। সত্যি কথা বলি, আমাদের পাশের গ্রামে ভীষণ সুন্দর আর ভীষণ বড় করে লক্ষ্মী পুজো হয়। এরকম লক্ষ্মী পুজোর মেলা কিন্তু আমি আগে কখনো দেখিনি। সেই বিয়ের পর 1-2বার এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। জানো তো, আমাদের এখানে মেলাতে না সস্তায় সস্তায় মানে অল্প দামে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। তোমরা শুনলে অবাক হবে, জানো তো এখানে যে 6টা কাপের সেট দেখছো, এই 6টা কাপের সেট কত দাম বলো তো, মাত্র 50 টাকা, মানে মোটামুটি 10 টাকা থেকেও কম। আর এই ছোট্ট ছোট্ট প্লেটগুলো, এগুলো কিন্তু সত্যি সত্যি বলছি 10 টাকা করে। গ্লাসগুলো ছিল 40 টাকা করে। মোটামুটি সবই ঘুরে ফিরে দেখছিলাম। তবে আমরা যারা ঘরোয়া গৃহিণী আছি, যারা ঘর সাজাতে পছন্দ করি, তারা জানো তো মেলা খেলায় আসলে কিন্তু খালি হাতে ফেরত যেতে পারি না। কিছু না কিছু ঘর সাজানোর জিনিস কিন্তু আমরা নিয়েই যাই, তাই না? আচ্ছা, এই যে প্লেটগুলো কিংবা ডিশগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আইডিয়া আছে এগুলোর কত দাম? এগুলো আছে 40 টাকা থেকে শুরু করে 70 টাকা পর্যন্ত। তবে এগুলোকে কখনো দেখে মনে হয় না যে 40 টাকার জিনিস কিংবা 60-70 টাকার জিনিস। বেশ দেখতে জিনিসগুলো কিন্তু খুব ভালো, তাই না বলো? আর সস্তায় এর থেকে ভালো কী বা আমরা আশা করতে পারি। আচ্ছা, আরও অনেক কিছু দেখানোর বাকি থাকলো। তবে আমার সাথে কারা কারা আছো জানি না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।